১,০০০ টাকা। ১,০০০ টাকা ছিল আমার সাথে পারিশ্রমিক। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি অন্তর্জালের জনপ্রিয় অন্যতম একজন মুখ, বিশেষ করে যারা রূপচর্চার দিকে বেশি মনোযোগ তাদের কাছে বেশ জনপ্রিয় ফারজানা ইসলাম। মিস ইসলাম, আপনাকে এনটিভির পক্ষ থেকে স্বাগতম। আপনি তো মানে আপনার যে পেজটা, সে পেজ সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, 2016 সালে শুরু করেছিলাম মেকআপ নিয়ে কাজ করা বা স্কিন কেয়ার নিয়ে কাজ করা। এরপর আস্তে আস্তে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের দিকে আসি। সো আমি একজন এখন বলতে পারেন টুকটাক সফল ব্র্যান্ড প্রমোটার এন্ড ইনফ্লুয়েন্সার। আপনার বেড়ে ওঠাটা কিভাবে হয়েছিল? বেড়ে ওঠা তো ছোটবেলা থেকে ভেবেছিলাম বিজনেস করব, বিজনেস ওম্যান হব সেইভাবে। কিন্তু আসলে হুট করেই কোনোভাবে এই লাইনে চলে আসা। জন্ম, লেখাপড়া এগুলো কোথায়? ঢাকাতে। আমার জন্ম ঢাকাতে, বড় হওয়া ঢাকাতে, আমার বিয়েও ঢাকাতে, সবকিছু এখন ঢাকাতেই বসবাস এভাবেই। যখন আপনি একজন নারী উদ্যোক্তা হতে চাইলেন, তখন কি কি বাধার সম্মুখীন আপনাকে হতে হয়েছে? সত্যি কথা বলতে আমি যদি এই কথাগুলো বলি মানুষ আসলে বিশ্বাস করে না। আমাকে কোনো বাধাই কিছুই লাগেনি। কারণ আমি যখনই আমার ফ্যামিলিকে বলেছি বা তখন আমার যে বয়ফ্রেন্ড ছিল তাকে বলেছি আমি নারী উদ্যোক্তা হতে চাই। সবাই বলেছে, আমাকে সাপোর্ট করেছে। এখনো আমার শ্বশুরবাড়ি, আমার বাবা-মা, আমার হাসব্যান্ড যে পরিমাণ সাপোর্টিভ, আমার আসলে কোনো বাধা আসেনি। সত্যি কথা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের দিনগুলো কিভাবে কাটে? এই যে যারা মানে বিজনেস প্রমোশন করে তাদের দিনগুলো কিভাবে কাটে এবং আপনাদের পারিশ্রমিকগুলো নির্ধারণ হয় কিসের ভিত্তিতে? আচ্ছা, আমাদের দিনগুলো আসলে সত্যি কথা বলতে অনেক আগে থেকেই আমাদের ডেটগুলো ফিক্স থাকে। আমরা কবে কোন প্রমোশন, এভাবে করে আমাদের প্রতিদিনই কোনো না কোনো ব্র্যান্ডের সাথে, কোনো না কোনো পেজের সাথে কাজ হচ্ছেই মানে সবসময়। আর পারিশ্রমিক তো যার কাজ ভালো, মানুষ যাকে দেখবে বেশি, যাকে পছন্দ করে বেশি, সেভাবে নির্ধারণ করা হয়। প্রত্যেকটা সফলতার পিছনে তো একটা বঞ্চনাও থাকে। আপনার জীবনে বঞ্চনা গল্পগুলো কেমন ছিল? এই তো টুকটাক মানুষ আগে বলতো এটা কোনো কাজ হলো, এভাবে কি আবার ইনকাম করা যায় নাকি, বা এটা একটা সফল একটা যে প্রফেশন, এটা কেউ বুঝার চেষ্টা করতো না। বাট এখন তো বাংলাদেশের সবাই এটাকে খুব ভালো চোখে দেখছে, আলহামদুলিল্লাহ। এটাই, আর তেমন কিছু না। সারের পাশাপাশি ব্র্যান্ড প্রমোটিং এর কাজগুলো কিভাবে করেন? কারণ ওই যে বললাম আমার হাসব্যান্ড অনেক বেশি সাপোর্টিভ। এটা সে সাপোর্টিভ না হলে তো পারতাম না। আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমার হাসব্যান্ড আমাকে যে পরিমাণ সাপোর্ট দেয়, আমার বাবা-মা, ভাইরা যেভাবে সাপোর্ট দেয়, এইভাবে করে আমার আসলে সবকিছু ম্যানেজ হয়ে যায় আসলে। আপনার ভবিষ্যতের স্বপ্ন কি? ভবিষ্যতে আসলে স্বপ্ন, আমি কখনো যখন আমি ব্র্যান্ড প্রমোশনে আসি, কোনো স্বপ্ন নিয়ে আসিনি, জাস্ট করেছি। যখন মানুষ যেরকম দেখতে পছন্দ করেছে করেছি, এখনো সেভাবেই করছি। যেমন আস্তে আস্তে আল্লাহ যেভাবে দিন নিবে সেভাবেই যাব, এই আর কি। আপনি তো কথায় কথায় বেশ হাসেন দেখছি, এত হাসি কোথায় পান? এই তো ক্যামেরার সামনে থাকতে হলে হাসতেই হয় ভাই। মানে কৃত্রিম হাসি? না, 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 এটা তো নরমালি সবকিছু এনজয় করার ব্যাপার। এই যে কাজটা আমি করছি, আমি ৯ বছর ধরে প্রমোশনের কাজ করছি। এটা কিন্তু অনেক লং একটা টাইম। আমি এনজয় করি কাজটা। এইজন্য আমি মনে হয় এত হাসতে পারি। যারা ব্র্যান্ড প্রমোশন করে, তো তাদের এটা কি সময়ের উপর নির্ধারণ করে না প্রোডাক্টের উপরে পারিশ্রমিক গুলো? অবশ্যই আমাদের নিজেদের রেপুটেশনের উপর ডিপেন্ড করে এটা আমাদের। আমি কতদিন ধরে কাজ করছি, আমার ফলোয়ার, আমার ভিউয়ার সবকিছুর উপরই ডিপেন্ড করে। প্রথম দিনের কথা মনে আছে? কত ছিল পারিশ্রমিক? ১,০০০ টাকা। ১,০০০ টাকা ছিল আমার প্রথম একটা ব্র্যান্ড কোলাবোরেশনের সাথে পারিশ্রমিক। এটাই। সেটা এখন কততে দাঁড়িয়েছে? এটা তো বলা যাবে না। এটা তো বলা যাবে না। না, 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 এটা বলা যাবে না। আপনার জীবনে বয়ফ্রেন্ডের কথা বলছিলেন না, তার মানে তো প্রেম তো ছিল। অবশ্যই। মানে একজনকে ভালোবেসেছেন না? একজনকেই ভালোবেসেছি, তাকেই বিয়ে করেছি, তার সাথেই সংসার করছি, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন। কিন্তু এই যে ব্র্যান্ড প্রমোশনের কাজ করতে গিয়ে তো ধরেন অনেকেই আপনাকে পছন্দ করে, প্রেমের অফার পান তো নিশ্চয়ই? না ভাই, আমি এসব দেখি না। কারণ আমি তো কোনো ফেসবুক, আমাকে অনেকে জানে না। আমি ঠিকভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ইউজ করি না। আমি শুধুমাত্র কাজের দরকারে এগুলোর সামনে থাকি। এর বাইরে খুব একটা ইউজ করা না। So আমাকে কেউ পাবে না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই তো আরো আরো সফল হওয়ার, আরো সফল ব্র্যান্ড প্রমোটার হওয়ার, এটাই। যাতে সবাই আমাকে চিনে, আমার কাজকে পছন্দ করে, আমার কাজ দিয়ে যাতে বিভিন্ন ব্র্যান্ডগুলো খুব ভালো করতে পারে, এটাই। দোয়া করবেন আমার জন্য অবশ্যই। আপনার আইকন কারা? আমার আইকন আমি নিজে। আমি নিজেই আমার কম্পিটিটর, আমি নিজেই আমার আইকন, আমি সবকিছু। উনি দেখলাম একটা বেবির ছবি। বিয়ে হয়েছে ৬ বছর, বাট আমার বেবি নেই। ওটা আমার ভাসুরের ছেলে, যাকে আমি আমার নিজের ছেলের মতো ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ওর নাম ইরফান। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। আপনি বলছিলেন যে ভবিষ্যৎটা আরো বড় দেখতে চান। আপনি সেই বড় জায়গায় যাওয়ার পরিকল্পনা কি? আর আপনার যে বলছেন আপনি নিজেই আপনার নিজের আইকন, মানে অবশ্যই, অবশ্যই আমি নিজেকেই নিজের কম্পিটিশন মনে করি। প্রতিদিন আমি যখন কাজ শুরু করি আমি চিন্তা করি আমি গতদিন যে কাজটা করেছি তার চেয়ে যাতে বেটার আউটপুট দিতে পারি, বেটার ভাবে কাজ করতে পারি। এটা চিন্তা নিয়ে আমি প্রতিদিনের কাজ শুরু করি। সো ডে বাই ডে আমি নিজের কম্পিটিশন, নিজেই নিজেকে পিছনে ফেলার একটা তাগিদ নিয়ে আমি কাজ করি, এটাই। অনেকে কিন্তু বঞ্চনার মুখোমুখি হয়ে
কাজ তার ছেড়ে দেয়। কাজ ছেড়ে দেয়। আপনার গল্পটা কেমন ছিল? সেই বঞ্চনা যেটা এখনো মনে পড়লে আপনার হাসি পায় কিংবা কষ্ট দেয়? না, আসলে ওই যে বললাম না আমার পথটা এতটা স্মুথ ছিল, এটা আসলে অনেকে বিশ্বাসই করতে চায় না। আলহামদুলিল্লাহ আমি সেভাবে হয়তোবা কাজ করতে পেরেছি আমার ফ্যামিলির সাপোর্টে, আমার হাসব্যান্ডের সাপোর্টে। এজন্য আসলে ওভাবে বঞ্চনা কখনো সহ্য করতে হয়নি। আলহামদুলিল্লাহ আমার ফলোয়াররা আমাকে অনেক সাপোর্ট করে, অনেক সাপোর্টিভ। অনেক সময় দেখা যায় অনেককে নেগেটিভ কমেন্ট করে, বাট আমার ফলোয়াররা অনেক ভালোবাসে আমাকে। এটা আমি প্রাউডলি বলি যে আমার ফলোয়াররা আমাকে কখনো নেগেটিভ কথা বলেও না, বাজে কথাও বলে না। তো আমি অনেক ভালোভাবে কাজ করতে পারি। এগুলো আমাকে আরো ইন্সপায়ার করে। অনেকে তো বিতর্কিত হয়ে গেছে এখানে এসে। তাদের বিষয়ে আপনার কি বলার? আর যারা নতুন আসতে চায় তাদের বিষয়ে আপনি কি বলবেন? যারা বিতর্কিত হয়েছে হয়তোবা তাদের কাজের কারণে হয়েছে। নিজেকে বুঝে কাজ করতে হবে। আর নতুনদেরকে অনেক বেশি ডেডিকেটেডলি কাজ করতে হবে। কজ এখন অনেক বেশি কম্পিটিশন। আমরা যখন স্টার্ট করেছি তখন এত কম্পিটিশন ছিল না। হয়তোবা মানুষ এজন্য কাজগুলো দেখে পছন্দ করে ভালোবেসে ফেলেছে। সো নতুনদের এখন অনেক কম্পিটিশন। সো অনেক বেশি ভালোভাবে ডেডিকেটেডলি কাজ করতে হবে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকরা সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আপনাদের এই শো গুলো দেখার জন্য। আপনারা দেখেন দেখে আমরা এই শোতে আসতে পারি। আমাদের এটা ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আমাদের জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন একজন নারী ব্র্যান্ড প্রমোটার ফারজানা ইসলাম। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।